নমস্কার। বিব্যক্তিত্ব থেকে দক্ষিণেশ্বরের সেই কালীবাড়ির সেই ঠাকুরের ছোট ঘরটিতে ঠাকুরের জন্মদিন পালন হচ্ছে। সবাই এসছে। সেখানে মাস্টারমশাইকে ঠাকুর বললেন, লজ্জা, ঘেন্না, ভয়, এই তিনটে জিনিস থাকলে কিন্তু ঈশ্বরের থেকে দূরে চলে যাবে। মাস্টারমশাই অমনি ওই বইতে লিখে নিলেন। তো এইটা ঠাকুর বলছে ঈশ্বরের কাছে এই তিনটে থাকলে যাওয়া যায় না। মাস্টার বলছে হ্যাঁ, ঠিক 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 ঠিক। ঠাকুর সেদিন অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে মানুষের মধ্যে তিনটি জিনিস থাকে। যেমন প্রথমটা হচ্ছে জাগ্রত। জাগ্রত মানে আমরা জেগে আছি, শরীর মন সবই আমাদের অ্যাক্টিভ। তারপরটা হচ্ছে স্বপ্ন। স্বপ্নতে শরীরটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু মনটা কাজ করে। মনটা নানা রকম স্বপ্ন দেখে, নিজের মতো করে জগৎ সৃষ্টি করে। মনটা নানা রকম আমরা দুঃখ, কষ্ট, আনন্দ সব ওই স্বপ্নের মধ্যে আমরা দেখি। তারপরে যেটা হলো সেটা নিয়ে আলোচনাটা কমই হয়, ঠাকুর সেটা বললেন। সেটা হচ্ছে যে আজ প্রায় সবারই হয়, আজ ঘুমটা খুব ভালো হয়েছে, উঠে একদম ফ্রেশ, আনন্দ। এটা শিশুদেরও হয়। শিশুদের ওই চোখের তারা কাঁপতে 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 হঠাৎ স্থির হয়ে যায়, তখন সেই জিনিসটাকে বলছে সুষুপ্তি। সুষুপ্তি মানে শরীরও কাজ করছে না, শরীরও অ্যাক্টিভ নয়, মনটাও অ্যাক্টিভ নয়, স্বপ্নও আমরা দেখছি না। তাহলে সেটা কোথায় যাচ্ছে? মনের কোনো অস্তিত্ব নেই, শরীরের কোনো অস্তিত্ব নেই। অনেক সময় ডাকলেও দেখবেন যে তার কোনো ফিলিংস নেই, সে ওঠে না, জেগে ওঠে না। এই জিনিসটা কিন্তু ঠাকুরের ঘন ঘন হতো। উনি সমাধিতে চলে যেতেন, কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের সেটা হয়, কিন্তু সেটা ঘুমের ঘোরে নিজের অজান্তে হয়। আবার অজান্তেই আমাদের মনটা আবার শরীরে ঢুকে পড়ে। সেইটার যে আনন্দটা একদম ফ্রেশ, ওইটা হচ্ছে চৈতন্য। ঠাকুর বলছে যে ওইটাই চৈতন্য। মনও নেই, শরীরও নেই, ওটা চৈতন্য। এবং ওই জন্যই ঠাকুর সেই কল্পতরু 1 জানুয়ারি ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে বলেছিলেন, সবাই চৈতন্য হোক। এই চৈতন্যই, এই লোভেতেই সবাই ধ্যান করেন। প্রণাম ঠাকুর।